হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভেরি ভেরি গুড মর্নিং। প্রতিদিনের গল্পে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে হলো শুভ নববর্ষ, তো বড়োদেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা। তো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, নিয়ে এখন যাব রান্না করতে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন, আশা করি ভীষণ 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 ভালো লাগবে। চলুন আমি কী করছি সেটা একবার দেখাই। তো ফ্রেন্ডস, আমি সকাল সকাল উঠে আজকে সব কাজকর্ম সেরে নিয়েছি। তো আমি ভিডিও করিনি, তো অত সকালে আমি দেখছি কাজ ছাড়বো না ভিডিওটা করব, ওই জন্য আমি কাজটা সেরে নিয়ে তো পরে থেকে একটু ভিডিও করছি আর কি। তো রান্না থেকে স্টার্ট করলাম আজকে। এই যে এখানে ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছে প্রায় শেষের মুহূর্তে, আর এখানে চিকেন ধোয়া রয়েছে, আর এই যে এখানে মাছটা একটু কাটতে হবে আর কি। তো আমার বরমশাই আমাকে প্রচুর পরিমাণে হেল্প করছে, তো আমি ওই মাছটা হয়তো আমি নাও কাটতে পারি, আমার বরমশাই কেটে দেবে আর কি। কিছু বলো, তাকাও, বলো। এদিকে তাকিয়ে জোরে বলো, শুনতে পাচ্ছি না। শুভ নববর্ষ সকল বন্ধুদের দ্বারা। আর এই যে আমার বরমশাই এখানে আলু, রসুন, পেঁয়াজ এগুলো একটু কেটে দিচ্ছে, তো আমার রান্না করতে সুবিধা হবে আর কি। তারপরে দেখি, তারপরে আর হ্যাঁ, শাক রেখেছি ধুয়ে, সেটা দেখাই। এখানে আছে পনকা শাক, মানে লাল শাক। অনেকে পনকা বোঝেন না, লাল বোঝেন, জানি না, যে যেটা বোঝেন তার কাছে সেটাই ভালো। তো এখানে আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এগুলো আমি কেটে নেব, ও পারবে না এটা করতে। তো চলো এখন আমি রান্নার দিকে যাই, আবার পরে গল্প করতে আসছি। এই যে দেখুন, আমার বরমশাই সব কেটে কুটে দিয়েছে। এখানে মাংসের আলু এগুলো ধুয়ে নিলাম, আর এখানে টমেটো আছে মাছের, মাংসের, আর মাংসের জন্য পেঁয়াজ কেটে দিয়েছে, লঙ্কা কেটে দিয়েছে। ভাবছি আগে কোনটা করবো, মাছ তো বসিয়ে দিয়েছি ওখানে, এখন ভাবছি শাকটা করবো না মাংসটাকে করবো। চলুন দেখাই কি করছি, নিয়ে চলো। আমি ননস্টিকে মাছটাকে ভেজে নিয়েছি এই যে, আর এখানে আলু আর বেগুন দিয়ে একটুখানা, মানে বেশি ঝোল করবো না, দুজন মানুষের রান্না তো অত ঝোল করে খাওয়ার মানুষ নেই, শুধু তরকারি ফেলা যায় আর কি। তো এই বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তরকারিটা করব। এখন ভাবছি মাংসটা করবো না মাছটা করবো, তো দেখে নিই কি করা যায়। এখানে গুঁড়ো মশলা দিয়ে লবণ হলুদ টলুদ দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর আমার বরমশাই লেবু দিয়ে ভালো করে এটা ধুয়ে দিয়েছিল আমাকে। তো এখন এটা ম্যারিনেট করা আছে, ম্যারিনেট করে রাখলে ভালো হয়, মাংসটা রান্না মানে নরম হয় আর কি, আর খেতেও টেস্টি হয়। চলো পরে গল্প করা যাবে আবার। এই যে শাকটা এখন বানিয়ে নিলাম রান্না করতে করতে এসে। ও তো বানাতে পারবে না, তো মোটামুটি খুব একটা চিকন করতে পারিনি, খুব তাড়া আছে, খুব তাড়া। খুব সিম্পল ভাবে রান্নাটা করছি, আর ওপরে একটু আওয়াজ শুনতে পাচ্ছেন, তো ওপরে ঘর তৈরি হচ্ছে আরো এই বিল্ডিং এর ওপরে। তো যাকে এই যে আমি চেরা লঙ্কা, টমেটো আর এই যে আদা গ্রেট করা, এখানে বাটার মতো কোনো পরিস্থিতি নেই যে আমি বাটবো, তো এইভাবে রান্নাটা আমাকে চালাতে হচ্ছে আজকে। যাকে আবার পরে কথা হবে, এখন রান্নাটা করি। লঙ্কা শাকটা চীনা বাদাম দিয়ে করেছি, এই যে বাদাম দিয়ে করে ফেললাম আজকে। অন্যদিন পেঁয়াজ দিয়ে করি, তো আজকে বাদাম দিয়ে খেতে মন চাইলো, তাই জন্য বাদাম দিয়ে করলাম। আর এই সাইডে দেখাও, মাছের তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব, দিয়ে মাংসটা এখন বসিয়ে দেব। আলুগুলো এখন লাল লাল করে ভেজে নিচ্ছি, ছড়া বলছি তো, লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি। এরপরে সব পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে চিকেনটা আচ্ছা করে কষিয়ে রান্না করবো। চিকেনটা এখন কষাচ্ছি, আর ভেজে রাখা আলুগুলো দিয়ে আরো ভালো করে কষিয়ে নেব। সিমে দিব গ্যাসটা, এখন দিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করে নেব। রান্না বান্না কমপ্লিট, এখন আমি খাওয়ার জন্য ভাত বেড়ে দিয়েছি আর শাক দিচ্ছি পাতে। এরপরে মাছের তরকারি দেবো, দিয়ে আমরা দুজন খেতে বসে পড়বো। থালায় থালায় খাবার পুরোপুরি রেডি, এখন আমরা দুজন খেয়ে নেব। আজকের মতো আমাদের এইগুলোই রান্না হয়েছে, আর কিছু করা হবে না। তো আমরা দুজন এখন খেতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এখন আমার বরমশাই খেতে বসে পড়েছে। ও বরমশাই, কেমন হয়েছে বলো? আমি এখন শাক দিয়ে খাচ্ছি, আপাতত দুই তরকারি এখনো খাইনি, মাংস আর মাছ এখনো খাইনি, কিন্তু শাকটা খেতে খুব ভালো হয়েছে।
যাকগে একটা রিভিউ পেয়ে গেছি, শাকটা ভালো হয়েছে। তো এখন মাছ মাংস খাইনি, তো খেয়ে বলবে কেমন হয়েছে। ঠিক আছে, চলো আমিও খেতে বসি, ভাত বেড়ে রেখে দিয়েছি। তরমুজের কালারটা দেখুন জাস্ট, এই যে। তো আমি খেয়ে চেক করে নিয়েছি, এখানে হাফ দেখতে পাচ্ছেন। তো আমার বরমশাই খেয়েছিল না, আমি কিছুটা খেয়েছি আর পাশের রুমের একটা দিদিকে দিয়েছি। তো এই যে দেখুন, তো তরমুজটা ভীষণ মিষ্টি ছিল আর বালি বালি তরমুজ। তো বালি বালি তরমুজগুলোই খেতে সুন্দর হয় আর কি, ভালো লাগে। আর এই যে আমার মানে বরমশাই আর কি রাত্রিবেলায় খাচ্ছে, একটু তাকাও। আরে বাস রে। তো বলো আজকে খাবারগুলো কেমন হয়েছে? সুপার টুপার, নতুন নতুন খাবার আসবে। ইস, তুমি এই কথা বলো না, নতুন নতুন খাবার তুমি এগুলো প্রায়ই খাও। নতুন বছরের নতুন দিনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন করে শুরু করা খাবার। ও হো হো রে। হ্যাঁ, বরমশাই একটু দই নিয়ে এসেছে, তো এখানে কাটা দেখতে পাচ্ছেন। তো আমি খাইনি, একজনকে দেওয়া হয়েছে এখান থেকে, আমার বরমশাইকে দেবো আর আমি খাবো ব্যাস। আর মিষ্টিটা আমার খাওয়া হয়ে গেছে। তো অনেক দিন বাদ দিয়ে আমি মিষ্টি খেলাম, তো মিষ্টি খাই না সেরকমভাবে। তো আজকে আমি ওকে বললাম যে তুমি একটু মিষ্টি এনো, ব্যাস। এই যে বিদায় নেওয়ার আগে আবারও সবাইকে জানাই শুভ নববর্ষ। সারাটা বছর যেন আপনাদের খুব ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি। তাই তুমি বলে দাও শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ছড়া বলছো, কোনো ব্যাপার না। যাকে ভিডিওটা আর বড় করব না, এখন এন্ড করব। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখাতে আপনাদের ভুলে গেছি। তো এই যে আমার নববর্ষের ড্রেস, এটা হলো কুর্তি আছে, ঠিক আছে। আর ভালো করে দেখাবো না, আর একটা নাইটি আছে, ব্যাস। এগুলো কিন্তু দুর্ভাগ্য আমি পরতে পারিনি, এগুলো সেলাই করা হয়নি, তো পরে পরে নেব। যাকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। দাও, ভালো করে দাও, বিদায় দাও। ঠিক আছে, বিদায়, গুড নাইট।